হ্যালো গাইস, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনের টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে একটি পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ড এর মাধ্যমে ডক ফাইলে রূপান্তর করতে পারি। তো চলুন আমরা দেখে আসি হাউ টু কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। দেখুন, পিডিএফ ফাইলকে ওয়ার্ডে রূপান্তর করার জন্য আমাদেরকে এমন একটি পিডিএফ ফাইল নিতে হবে যে পিডিএফ ফাইলটি প্রটেক্টেড নয়। কিছু কিছু পিডিএফ ফাইল আছে যে ফাইলের অথর যিনি উনি ওটাকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে রাখে। আপনি শুধু ভিউ করতে পারবেন, পড়তে পারবেন, রিড করতে পারবেন, কিন্তু আপনি সেটাকে এডিট করতে পারবেন না। এরকম যদি কোনো প্রটেক্টেড ফাইল হয় তাহলে কিন্তু আপনি ওটাকে কনভার্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, প্রটেক্টেড ফাইলকেও কনভার্ট করতে পারবেন, সেটারও একটা টিপস আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ আশা করি সেটাও সুন্দর করে শিখতে পারবেন। দেখুন, আমরা এখন যদি কোনো ফাইলকে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে আমরা ফাইলে গিয়ে আমরা ওপেনে যাব। এই কাজটা আমরা কন্ট্রোল দিয়ে করতে পারি। ওপেনে গিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইলটি আমরা সিলেক্ট করব। ফর এক্সাম্পল, আমি এখানে এই ফাইলটি মিজান মুনসাইব একটি ফাইল আছে, এটা পিডিএফ করা। আমি এই ফাইলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমাকে একটি নোটিফিকেশন পপ আপ মেসেজের মাধ্যমে বলতেছে যে ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, এখন আপনাকে বলতেছে আপনি কি এটাকে পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করতে চান, চাইলে আপনি ওকে দেন। ওকে দেন, ওকে দেওয়ার পরে কনভার্ট হয়ে গিয়েছে। এটা মাল্টি লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটা ল্যাঙ্গুয়েজ কিছু প্রবলেম হয়ে গিয়েছে। দেখুন, এটা কিন্তু এখন হুবহু এডিটেবল ফাইল হয়ে গেছে। এখন আমরা এগুলোকে সিলেক্ট করে আমরা এগুলো এডিট করতে পারি। এখন আমরা যদি এখানে একটা ইংলিশ ফাইল নিই, ফর এক্সাম্পল আমি ক্লাস 5, এখানে একটা পিডিএফ ফাইল আছে। ঠিক আছে, আমি এই ফাইলটাকে কি করবো, এই ফাইলটাকে পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করবো। তাহলে আমি এটাকে ধরে, এটা হলো পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করার দ্বিতীয় পদ্ধতি। আমরা এই ফাইলটাকে ধরে আমরা এমএস ওয়ার্ডে একটা নিউ ডকুমেন্ট নিব। কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা এই ফাইলটাকে ধরে নিউ ডকুমেন্টে ছেড়ে দিব। এখানে এটা কিন্তু পিকচার আকারে হয়ে চলে আসছে। ছেড়ে দেওয়ার পরে অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় পিকচার আকারে হয়ে যায়। এরকম যদি হয় তাহলে আমরা আবার কি করতে পারি, ফাইলে যাব, ব্রাউজে যাব। ঠিক আছে, ওপেনে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে, তারপরে ব্রাউজে, তারপরে আমাদের ফাইলটা যেখানে আছে আমরা সেখানে যাব। আমাদের ফাইলটি আছে এই ফোল্ডারের ভিতরে, এই ফাইলটি। ঠিক আছে, ক্লাস 5 সাবজেক্ট। আমি ওকে দিলাম, ওপেন হচ্ছে, ওকে দিলাম, প্রসেস হচ্ছে। নিচে গিয়ে দেখুন এখানে প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, কনভার্ট হতে একটু সময় নেবে। আপনার পেজ যদি আপনার পিডিএফ ফাইলের পেজ যত বেশি হবে তত বেশি সময় নেবে সে। ঠিক আছে, এটা প্রসেসিং করতে সে সময় নেবে, পরে কনভার্টিং চলতেছে। ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। এটা কিন্তু ইংলিশ পিডিএফ ফাইল, এটা ইংলিশ প্রশ্ন আর কি, ক্লাস 5-এর। হ্যাঁ, দেখুন ক্লাস 5-এর ইংলিশ প্রশ্নটা পিডিএফ ছিল, সম্পূর্ণ এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। দেখুন, আমরা এখন যেখানে ক্লিক করবো সেখানে আমাদের মাউস কার্সরটি বসে যাবে। ঠিক আছে, এবং আমরা এখানে এডিট করতে পারবো। সফট ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এই সফট ফাইলে রূপান্তর হয়ে গেছে, এডিটেবল। আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা এখন এডিট করতে পারি। তো এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে সব টোটাল A to Z টোটাল সে ইংলিশে হওয়ার কারণে সে এটাকে প্রসেসিং করছে খুব ভালোভাবে। এক ল্যাঙ্গুয়েজের যদি হয় তাহলে আমাদের প্রসেসিংটা ভালো হয়। ঠিক আছে, আর বিশেষ করে ইংলিশ প্রসেসিংটা ভালো হয়। কি জন্য? সেটা হচ্ছে যে ইংলিশ তার ভাষা, কম্পিউটার ভাষা হচ্ছে ইংলিশ। তো এটা কনভার্ট হয়ে গেছে, এটা পিডিএফ ছিল এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটি বাংলা পিডিএফকে ওয়ার্ড ডক ফাইলে কনভার্ট করব, দেখি কেমন নেয়। ফাইল, ওপেন, ব্রাউজ, বাংলা, এটা ওপেন, প্রসেসিং চলছে। ওকে, এক পেজে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। এখন মোটামুটি নিয়ে নিচ্ছে, সামান্য কিছু সে ফন্টে একটু গোলমাল করে ফেলছে। এগুলো আমাদেরকে সমস্যা হয়েছে, সেগুলোকে আমাদেরকে ম্যানুয়াল করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি বলি, যদি আমাদের কোনো পিডিএফ ফাইল প্রটেক্ট করা থাকে, সেটাকে আমাদের যদি কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে? সেটা করার জন্য আমাদেরকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে, সাপোজ আমি প্রটেক্ট করা একটা ফাইল ওপেন করে দেখি, এই পিডিএফ ফাইলটি কিন্তু প্রটেক্ট করা। ঠিক আছে, ডাইরেক্ট আমরা যদি ওখানে নিয়ে যাই তাহলে কিন্তু সে এটাকে কনভার্ট করবে না। তখন সে বলবে অথরের অ্যাক্সেস দেওয়ার জন্য। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু প্রটেক্ট করা। আমি এটা সিলেক্ট করে ওপেনে দিলাম। দেখুন, we are sorry, the author of this document has set permission that don't allow the content to be reused in other application. ওকে দিলে আসবে না। তো এখন এরকম প্রটেক্ট ফাইলকে আমরা কিভাবে কনভার্ট করব, সেটা করার জন্য
আমাদেরকে ফাইলটিকে ওপেন করতে হবে। দেখুন আমি ফাইলটা ওপেন করছি, পিডিএফ রিডারে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এটা তো অনেক বড় পেজ, একটা কিতাব, একটি বই, অনেকগুলা পেজ এখানে আছে। তারপর মনে করেন আমার 25 নম্বর পেজটি কনভার্ট করা লাগতেছে, ঠিক আছে? এই 25 নম্বর পেজটাকে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এই 25 নম্বর পেজটাকে ছোট করলাম। 25 নম্বর পেজটাকে আমরা কি করবো, স্ক্রিনশট নিয়ে নিব। লাইট শট ইনস্টল করা থাকলে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন কিটি ক্লিক করলে সহজে স্ক্রিনশট নিতে পারবেন। এতটুকু আমি এই পেজটা পুরো সিলেক্ট করলাম, ঠিক আছে? সেভ করার পরে আমি এখন এটাকে সেভ করবো। এই পেজটাকে কি করবো, সেভ করবো। স্ক্রিনশট নিয়ে অনেকগুলো সিস্টেম আছে, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি স্ক্রিনশট নেবেন। কয়েকটা পদ্ধতি আমি ওখানে দেখিয়ে দিয়েছি, আপনারা এগুলো অবলম্বন করতে পারেন। এখন আমার এই পেজটি সিলেক্ট করা হয়ে গিয়েছে, এখন সেভ করব। সেভ বাটন ক্লিক করলাম, আমি এটাকে ডেস্কটপে টেম্পো এখানে 3453222 নামে সেভ করলাম। এখন আমি ফাইল, এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এটা এই পিকচারটাকে আমি এখানে কি করব, কনভার্ট করব। ডেস্কটপ টেম্পো, তারপরে হচ্ছে যে 355, এই ফাইলটি, এই ফাইলটি, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, কনভার্ট করব। এই পিকচারটাকে কনভার্ট, এটাকে কনভার্ট করার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব। সেটা হচ্ছে যে আমাদের এখন নেট ইউজ করতে হবে। ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে ড্রাইভে যাব, গুগল ড্রাইভ ওপেন করব। আমি জিমেল চেঞ্জ করছি, আমার পূর্বে জিমেলটি স্পেস ফুল হয়ে গিয়েছে, সেই কারণে নেয় নাই। সময় করে ওটা স্পেস খালি করব। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ফাইলটাই, হ্যাঁ পিকচার, জেপিজি পিকচারটাকে আমি পিএনজি পিকচারটাকে আমি ড্রাগ করে ধরে ড্রাইভে ছেড়ে দিলাম। আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে গেল। কেমন? এখন আমি এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ গিয়ে গুগল ডক্স, এই গুগল ডক্স এটা ওপেন হবে। দেখুন উপরে পিকচারটি শো হচ্ছে, আর নিচে দেখুন উপরে পিকচারে যত লেখা টেক্সট ছিল সকল টেক্সট নিচের পেজে টেক্সটে রূপান্তর, মানে সফট ফাইলে রূপান্তর। এখন আমরা এগুলো সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতে আমরা ব্যবহার করতে পারি। কোনোখানে যদি সামান্য কিছু প্রবলেম হয়ে অস্বাভাবিক হইতে পারে, ইমেজ যদি ক্লিয়ার হয় তাহলে প্রবলেম হয় না। আর যদি ইমেজটা এক ল্যাঙ্গুয়েজের হয়, মাল্টি লেভেল ল্যাঙ্গুয়েজের না হয়, তাহলে তেমন কোনো সমস্যা হয় না। আর ইমেজটা মাল্টি লেভেল ল্যাঙ্গুয়েজের হলে সমস্যা হয়ে যায়, তার প্রসেসিং করতে, ক্যালকুলেশন করতে কষ্ট হয়ে যায়। তো আমার এখানে প্রায় মোটামুটি সবগুলো চলে আসছে। আরবিগুলোও প্রায় সেম চলে আসছে। আমরা এগুলোকে ফরম্যাটিং চেঞ্জ করে দিতে পারি আমাদের ইচ্ছা মতে। বাংলাগুলো প্রায় সেম চলে আসছে। ওকে, এইভাবে আমরা কি কোনো প্রোটেক্টেড ফাইলকে করতে পারি, কনভার্ট করতে পারি, টেক্সটে কনভার্ট করতে পারি বা ওয়ার্ডে কনভার্ট করতে পারি। এখন আমরা এগুলো সব সেট করে ওয়ার্ডে নিয়ে আমাদের মতো এটা ফরম্যাটিং করে সাজিয়ে ফাইল তৈরি করে রাখতে পারি ওয়ার্ড ফাইল হিসেবে। ওকে, আচ্ছা, এই কাজটি আরও একটি পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে। সুপার একটি ওয়েবসাইট, সাইটটির নাম হচ্ছে i2ocr.com। এই সাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ভিজিট করতে পারবেন। দেখুন আমি i2ocr ওয়েবসাইটটি ওপেন করছি। এখানে দেখুন ইমেজ ওসিআর, পিডিএফ ওসিআর। আমরা ইমেজ ওসিআর মাধ্যমে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। আবার পিডিএফ ওসিআর, পিডিএফ ফাইলকেও আমরা কনভার্ট করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা ইমেজ ওসিআর দেখি, এখানে ইংলিশ আছে। আমি একটু এখানে আমার যে ইমেজটা করছি, ইমেজটা বাংলা আরবি, তো এই বাংলাটা বাংলায় নিয়ে আমি BENG বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি নিলাম। ওকে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন স্টেপ 2 ফাইল ইউআরএল। আমরা ইউআরএল এর মাধ্যমে কি আমরা কনভার্ট করতে পারি। ইউআরএল করলে ইউআরএল বসানোর জন্য একটি বক্স এখানে আসবে, আমরা এই বক্সে ইউআরএল, ইমেজ ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। আমি ফাইল দিব, আমার যদি আমি একটু স্ক্রিনশট নিয়েছি PNG ফাইল, আমি ফাইল সে করলাম। করার পরে এখন আমরা সিলেক্ট ইমেজ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ইমেজটাকে কনভার্ট করতে চাই সেই ইমেজটা ধরিয়ে দিব। কেমন, সেই ইমেজটা ধরিয়ে দিব, সিলেক্ট করে দিব ডেস্কটপ, তারপরে হচ্ছে যে টেম্পো, এটি ইমেজ 3553222 ইমেজটি সিলেক্ট করলাম। ওকে, দেখুন এখানে ইমেজটা চলে আসছে। ওকে, এখন আমরা এখানে আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক দিয়ে দিই, টিকমার্ক দিলাম। ওকে, তারপরে আমরা এখন এক্সট্রাক্ট টু টেক্সট, এই এক্সট্রাক্ট টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, যে রিকগনাইজিং টেক্সট প্লিজ ওয়েট, একটু ওয়েট করেন, দেখুন চলে আসছে। ওকে, সে বাংলা সবগুলো নিয়ে আসছে, যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিয়েছি। কেমন, সবগুলো নিয়ে আসছে। আরবি সে নেয় নাই, যেহেতু আমি আরবি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই। ল্যাঙ্গুয়েজটা একটা সিলেক্ট করতে হবে, এখানে তো মাল্টি লেভেল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, দেখুন সুন্দর করে নিয়ে আসছে। তারপরেও এখানে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, সবগুলো পড়ে নেবেন। যেহেতু রোবটে কাজটি করে, সফটওয়্যারে কাজটি করে,
অনলাইন সফটওয়্যার। তো সেহেতু একটু পরিবর্তন হতে পারে, বেশ কম হতে পারে। আপনি পড়ে আপনার মতো পড়ে নেবেন, পড়ে কোনোখানে ব্যতিক্রম দেখলে ওইগুলো ঠিকঠাক করে নেবেন, ঠিক আছে। এখন ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোড আছে, কপি বাটনে ক্লিক করে কপি করতে পারেন, ঠিক আছে। ওকে, গুগল টক্স এডিট করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সলেট বাটন আছে, অনেক খুব সুপার, খুব সুন্দর একটি ওয়েবসাইট। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।